আমরা চাই না যে এত বড় অপরাধ এবং গণহত্যা এগুলো করার পরে প্রশ্নবিদ্ধ বিচারের পরে মানুষ আবার বলুক যে এদেরকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। এদের যে অপরাধ আছে ন্যায় বিচার করে যদি সাজা দেয়া যায় তাহলে কেন অন্যায় বিচার করে সাজা দিতে হবে? আপনি কি মনে করেন যে আগে বিচারগুলো তাহলে ভুল হয়েছে আর বর্তমানে আপনি মনে করেন সেখান থেকে ওদের বিচার এখানে সম্ভব না? এই আইনে সম্ভব, যেহেতু আগে আপনি বিচার করেছেন আইনে সম্ভব, কিন্তু অধিকতর স্বচ্ছতার স্বার্থে এবং আমরা মনে করি যে বিষয়গুলো প্রশ্নবিদ্ধ হয়েছে এই প্রশ্ন থেকে জাতিকে মুক্তি দেওয়া দরকার। কারণ আমরা চাই না যে এত বড় অপরাধ এবং গণহত্যা এগুলো করার পরে প্রশ্নবিদ্ধ বিচারের পরে মানুষ আবার বলুক যে এদেরকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। এদের যে অপরাধ আছে ন্যায় বিচার করে যদি সাজা দেয়া যায় তাহলে কেন অন্যায় বিচার করে সাজা দিতে হবে? সুতরাং আইনের যে লিমিটেশনসগুলো আছে, যেগুলো ক্রিটিসিজম হয়েছে, সেগুলো মোকাবেলা করেই বিচারটা হওয়া প্রয়োজন। আর অতীতের বিচারের ব্যাপারে যদি বলেন, আমরা সবসময় এটা বলেছি যে অতীতের বিচারগুলো কিভাবে ত্রুটিপূর্ণ ছিল, কিভাবে এটা জুডিশিয়াল কিলিং ছিল, সেই ব্যাপারে আমরা মনে করি যে একটা কমিশন গঠনের মাধ্যমে এটা ফাইন্ড আউট করা প্রয়োজন যে অতীতের বিচার আসলে কী হয়েছিল। পুলিশের বিচার হোক, ডিজিএফআইয়ের বিচার হোক, র্যাবের বিচার হোক, যারা এই খুনের সাথে, গণহত্যার সাথে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির সাথে যুক্ত ছিল, বিচার অবশ্যই হওয়া প্রয়োজন। বিচার না করলে মানুষের কান্না, মানুষের ক্ষোভ, সমাজের অস্থিরতা দূর করা যায় না। কিন্তু সেই বিচার যদি ন্যায় বিচার না হয় তাহলেও মানুষের কান্না দূর করা যায় না। আমরা চাই অতীতের কলঙ্ক থেকে জাতি বেরিয়ে আসুক, এই ট্রাইব্যুনাল আন্তর্জাতিকভাবে আর কোনো প্রশ্ন যাতে কেউ তুলতে না পারেন সেইভাবে আইনটা সংশোধিত হোক, প্রসিকিউশন, ডিফেন্স এবং বিচারক প্যানেল গ্রহণযোগ্য, নিরপেক্ষ, দক্ষ হোক এবং তাদের এই দক্ষতার মধ্য দিয়েই নিরপেক্ষ একটা বিচারের মাধ্যমেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, শহীদের আত্মা শান্তি পাক, নিপীড়িত মানুষ মনে করুক যে তারা একটা প্রতিকার পেয়েছেন এবং আসামি পক্ষও যেন বুঝতে পারে যে তারা যে অপরাধ করেছিল তার অপরাধের সঠিক এবং কৃতকর্মের সঠিক বিচার হয়েছে। এটাই আজকের দিনে আমাদের কথা। আগের বিচারগুলো দেখুন, আগের বিচারগুলোর সংজ্ঞা নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে এবং সে কারণে কিন্তু আমরা বলছি যে এই অতীতের যে বিচারগুলো হয়েছিল সেই বিচারগুলো ধরুন সর্বশেষ ব্রিটিশ সুপ্রিম কোর্টের যে রায়, সেখান থেকেও কিন্তু বোঝা গেছে যে এই বিচারগুলো কতটা অন্যায়ভাবে করা হয়েছিল। এইটাকে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে এই পুরো আগের যে বিচার প্রক্রিয়া ছিল সেগুলোকে পুনর্বিবেচনা করা যেতে পারে। এগুলোর ব্যাপারে কমিশন হতে পারে যে কিভাবে অন্যায় করা হয়েছিল, কিভাবে অন্যায়ভাবে মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু এখন যে বিচার হবে, অতীতে যে ভুলগুলো করেছিল আগের সরকার বা অন্যায় করেছিল, আমরা চাই না আজকের বিপ্লবের মাধ্যমে অর্জিত যে সরকার, সেই সরকার একই কাজ করুক, একইভাবে বিচার কলঙ্কিত হোক। কারণ যারা অপরাধ করেছে তাদের জলজান্ত প্রমাণ বাংলাদেশের মাটিতে আছে, রক্তের দাগও এখনও শুকায় নেই। সুতরাং কোনো লুকোচুরি, কোনো অন্যায়, কোনো মিথ্যা সাক্ষীর প্রয়োজন হবে না। লাইভ এভিডেন্স দিয়ে বিচারের যতগুলো আইনি প্রক্রিয়া আছে সকল সুযোগ তাদেরকে দিয়ে ন্যায় বিচার হওয়া উচিত এবং এই ন্যায় বিচারটাই বাংলাদেশের সকল মানুষের এই মুহূর্তের চাওয়া বলে আমি মনে করি।